আসসালামু আলাইকুম। আশা করছি আমরা প্রত্যেকেই অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি। আলহামদুলিল্লাহ। আপনাদের প্রত্যেককে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিওতে। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে যে সিরিজে আমরা ছিলাম, সিরিজটা মূলত ছিল মাইক্রোসফট অফিস নিয়ে। মাইক্রোসফট অফিসের ধাপে ধাপে আমরা এমএস ওয়ার্ডের কাজগুলো শিখেছি এবং কিভাবে এক্সেলের কাজগুলো ফোন দিয়ে করতে হয় এবং কোথায় কোন অ্যাপস রয়েছে এই বিষয়গুলো আমরা অবশ্যই ধাপে ধাপে জানতে পারবো। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আজকের ভিডিওর টপিক আমরা লাস্ট ভিডিওতে দেখেছিলাম কিভাবে আমরা এখানে যোগ করতে পারি। যেমন আমরা স্ক্রিনেই দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে 2+2 কত, এটা আমরা কিভাবে দিয়েছি। এখানে সূত্রটা হচ্ছে, আমি যদি এখানে একটু টাইপ করি কিভাবে, আমাদের এখানে যে সূত্রটা হচ্ছে আমাদের এক্সেলের, সেটা হচ্ছে এখান থেকে প্রথমে সমান সমান সাম, এর পরের বর্তিত হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে হচ্ছে আমি যেই সেল নিয়ে কাজ করব, অর্থাৎ আমি যদি এখানে বি বি ফোর নিয়ে কাজ করি, B4, এখন কি করব প্লাস, তারপর হচ্ছে কত B5। এখন এটা হচ্ছে, এটা কিন্তু অলরেডি শো করছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে কিন্তু আমাদের সূত্রটা শো করছে। তার মানে এইভাবে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারি। তো এখন এখান থেকে যদি আমি এটাকে হচ্ছে নিচে ড্র্যাগ করি, ফিল করে হচ্ছে আমি একটু ড্র্যাগ করি, কি দেখা যাবে এখানে 0। আচ্ছা, এই 0টা কেন আসছে? আমরা যদি এখানে কোনো সংখ্যা ইউজ করি তাহলে কি আসে দেখি তো। আর এখানে যদি আমরা লিখি 13, দেখি তো কত আসে। দেখি চেঞ্জ হয় না, চেঞ্জ হয় না। কেন হয় না? কারণ আমরা সূত্রে কিন্তু সি কলামের কোনো উল্লেখ করিনি। এখন কিন্তু এখানে যদি আমি অন্য আরেকটা দেই তাহলে কিন্তু এটা বিষয়টা হয়ে যাবে। যেমন নর্মালি সাপোজ হচ্ছে আমি এখান থেকে হচ্ছে এটাকে হচ্ছে ফিল করলাম, পরে হচ্ছে যেখানে যদি করি দেখি তো চেঞ্জ হয় কিনা। এটা কিন্তু চেঞ্জ হয়েছে, তাই না? তো যেহেতু আমরা যোগের কাজটা দেখেছি, আলহামদুলিল্লাহ আমরা এখন একটু বিয়োগের কাজ দেখবো। আসলে বিয়োগটা কিভাবে করা যায়। বিয়োগের বিষয় হচ্ছে আমরা এখান থেকে 20 বিয়োগ হচ্ছে 5, এখন কোথায় বিয়োগ করব? বিয়োগটা হচ্ছে এখানে করব। তো আমরা যেটা বলেছিলাম সূত্রে, কি সূত্র হচ্ছে সমান সমান সাম, এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে কি সেল সিলেক্ট করা। তাহলে এখন আমি নর্মালি হচ্ছে এখান থেকে, যেহেতু এটা B18, আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম, আর কোনো কাজ নেই। দেন হচ্ছে আমি একটা যেহেতু বিয়োগ করব, দেন বিয়োগ চিহ্নটা দিলাম, এরপর হচ্ছে B19, আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিলাম, অ্যারো চিহ্নতে ক্লিক, অলরেডি এখানে কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন আমি যদি এখানে 120 লিখি, 120 থেকে যদি আমি 5 বিয়োগ দিতে চাই 115, 120 থেকে যদি আমি 100 বিয়োগ দিতে চাই 20, এটা কিন্তু ইজিলি আমরা এখান থেকে করতে পারব। তো আই থিঙ্ক আমরা এই বিষয়টা প্রত্যেকেই ক্লিয়ার হতে পেরেছি। এটা হচ্ছিল আমাদের হচ্ছে বিয়োগের কাজ। এর পরবর্তীতে আমরা যদি এখান থেকে গুণ করতে চাই তাহলে কি করব? যেমন আমরা যদি এখান থেকে 4 গুণ 5 এটা করতে চাচ্ছি, আমরা হচ্ছে এই লাইনটাকেও হচ্ছে আবার একটু কালার করে দেই, যাতে হচ্ছে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। ওকে, তো এখান থেকে হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যান্সারের যে বিষয়টা। তো এখানে আমরা নর্মালি আবার কি করব, এডিটে ক্লিক করে দেন হচ্ছে, যেহেতু আমরা জানি যোগ বিয়োগ গুণ ভাগ সকল ক্ষেত্রেই হচ্ছে আমাদের সাম ইউজ করতে হবে। দেন হচ্ছে এখানে সাম, শুরুতে হচ্ছে আমরা সাম লেখার পর এখানে হচ্ছে একটা কাজ করব, কোড সিলেক্ট করব, করার পর আমাদের হচ্ছে এখান থেকে গুণ চিহ্ন দিতে হবে। তো আমাদের অনেকের মাথায় তখন প্রশ্ন আসে, আসলে এখানে গুণ চিহ্ন কোনটা, আমি তো বুঝতে পারছি না। তো আমরা নর্মালি হচ্ছে এখান থেকে আমাদের কিবোর্ডে যে স্টার চিহ্নটা রয়েছে, স্টার চিহ্নতে ক্লিক করব, দেন হচ্ছে আমরা সেকেন্ড যেই কলামটা সেটা দিব, ব্র্যাকেট ক্লোজ করব, দেন হচ্ছে 20। তার মানে আমরা জানি 4×5 = 20। আমরা যদি আবার একটু চেঞ্জ করে দেই, এখানে যদি 7 দেই তাহলে 5×7 কত? 5×7 35। ওয়াও! এরপরে হচ্ছে আমরা যদি 7 দেই তাহলে 7×7 49। আচ্ছা, এটা তো খুবই ছোট।
তাহলে আমরা হচ্ছে এখানে যদি একটু বড় সংখ্যার দিই 777, এটা কিন্তু খুবই একটা ইজি প্রসেস। আমরা চাইলে এইভাবে কিন্তু আমাদের এক্সেলের মাধ্যমে যোগ বিয়োগ গুণ করতে পারি। তো যেহেতু যোগ বিয়োগ গুণ কমপ্লিট, দেন হচ্ছে আমরা তাহলে একটু নেক্সট আরেকটা স্টেপে যাই। আরেকটা স্টেপ বলতে হচ্ছে কিভাবে আমরা এখান থেকে ভাগটা করতে পারি। চলুন তাহলে ভাগ করাটাও আমরা এখান থেকে শিখে ফেলি। এডিট অপশনে ক্লিক করবো। এডিট অপশনে ক্লিক করার পর আমরা এখান থেকে হচ্ছে লিখব 20 ভাগ 5। এটা কত আসে? কি করব? সিম্পল, আমরা হচ্ছে সমান চিহ্নটা দিব। সমান চিহ্ন দেওয়ার পর এখান থেকে সাম দেওয়ার পর হচ্ছে ব্র্যাকেট দেওয়ার পর তাহলে এখন আমাদের কি করতে হবে? B26। তারপর হচ্ছে আমরা এখানে ভাগ। এখন প্রশ্ন আসছে, আচ্ছা বুঝলাম, যোগ বিয়োগ তো দেওয়াই আছে, গুণ না হলে স্টার হলো, তাহলে ভাগের চিহ্নটা কোথায়? ভাগের চিহ্নটা হচ্ছে আমরা প্রত্যেকেই কিবোর্ডে দেখবো একটা স্ল্যাশ একটা চিহ্ন রয়েছে। তো এই চিহ্নটাকে আমরা এখান থেকে দিয়ে দিব। দেওয়ার পরবর্তীতে আমরা পরের সেলটা সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, দেন হচ্ছে অ্যারোতে ক্লিক করব। তো অলরেডি আমাদের এখানে কিন্তু ভাগটা চলে এসেছে। এখন আমি যদি এখানে 120 দেই, 120 ভাগ 5, তাহলে হচ্ছে 24। আচ্ছা 120 ভাগ 24 দিই, তাহলে কি আসে? 5। তো আমরা আই থিঙ্ক প্রত্যেকেই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছি। তো আমরা এখানে হচ্ছে একটু কালার দিয়ে দিই যেহেতু আমাদের বোঝার সুবিধা। ওকে, তো আমরা মোটামুটি এখান থেকে অনেকগুলো বিষয় শিখতে পারলাম। কিভাবে হচ্ছে আমরা যোগ করব, কিভাবে বিয়োগ করব, কিভাবে গুণ করব, ভাগ করব, এই বিষয়গুলো আমরা দেখেছি। তো এখন প্রশ্ন আসছে, আচ্ছা শুধুমাত্র তো একটা সংখ্যার যোগ, আমরা যদি অনেকগুলো সংখ্যার যোগ করতে চাই তাহলে কি করব? সিম্পল, আমরা এখান থেকে হচ্ছে 14, তারপরে হচ্ছে আমাদের এখান থেকে 15, এখানে হচ্ছে 18। তো আমরা যদি এটা তিনটাকে হচ্ছে কপি করে তারপর হচ্ছে ফিল করে একটু ড্র্যাগ করে দেই। আচ্ছা এটা হলো না, কারণ উনি হচ্ছে ঠিক নিতে পারেনি আমরা আসলে কি বোঝাতে চেয়েছি। তো আমরা ক্লিয়ার করে একটু নর্মালি কোনো বিষয়গুলো নেই, যেমন হচ্ছে 5, তারপর হচ্ছে 10। তাহলে উনি ও হচ্ছে ক্লিয়ারলি বুঝতে পারবে আমরা কি বোঝাতে চাচ্ছি ওকে। এখন আমরা দেখি কি নেয়। ও কিন্তু সুন্দর করে এভাবে ধাপে ধাপে চলে গিয়েছে। তো আমাদের এখন কাজ হচ্ছে কি? আমাদের কাজ হচ্ছে এই টোটাল বিষয়টাকে এখানে যোগ করা। তো যোগ করতে হলে আমরা এখান থেকে কি করব? চলুন দেখা যাক আমরা এখান থেকে আসলে কি করতে পারি। আমরা এখান থেকে নর্মালি যে বিষয়টা করেছি, সিলেক্ট এডিটে যাওয়ার পরবর্তীতে এখান থেকে হচ্ছে নর্মালি আমাদের টেক্সটের কিবোর্ডের প্রয়োজন। আমরা কিবোর্ডটা নিয়ে আসলাম, সমান চিহ্ন দেওয়ার পর এখানে হচ্ছে সাম, ফার্স্ট ব্র্যাকেট, এখন হচ্ছে প্রথম। তো এখন আমরা কি করব দেখি, আমাদের এই সকল সেলগুলো আমরা একত্রে করতে চাই। আমরা এইভাবে টেনেও নিয়ে আসতে পারি, পাশাপাশি আমরা এখান থেকে প্রথম যেই সেলটা রয়েছে সেলটার পর এখানে হচ্ছে ক্লোন চিহ্ন দিয়ে দেন হচ্ছে লাস্ট সিলেক্ট করতে পারি। দিয়ে সিলেক্ট করার পর এখানে ব্র্যাকেট ক্লোজ করলে আমাদের এখানে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। ইজি না বিষয়টা? সেমভাবে আমরা যদি এখান থেকে চাই যে একত্রে হচ্ছে আমরা এখানে আমরা যদি কোনো একটা সংখ্যা চেঞ্জও করতে চাই, দেখুন অটো কিন্তু আমাদের ডিজিট চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এখান থেকে হচ্ছে দেই 145, 550, এখান থেকে যদি আমি দেই 160, 650, আমাকে কিন্তু এখান থেকে এটা চেঞ্জ করতে হচ্ছে না, তারা অটো কিন্তু এই বিষয়টা চেঞ্জ করে ফেলছে। তো চাইলে এখানে খুব বড় সংখ্যা হোক কিংবা খুব বড় ছোট যাই হোক না কেন, আমি নর্মালি যদি কাজ করতে চাই এক্সেলের যোগের ক্ষেত্রে, তাহলে আমি কিন্তু এইভাবে খুব সুন্দর করে কাজটা কমপ্লিট করতে পারি ইজিলি। শুধুমাত্র সূত্রটার প্রয়োগ করতে হবে। আমরা সূত্রটা যদি আবার দেখি, একত্রে অনেকগুলো করতে গেলে আমাদের হচ্ছে মাঝখানে হচ্ছে আমরা ক্লোন চিহ্ন 22 যেটা এটা দিয়ে দিব। এর পরবর্তীতে এখানে আর যদি নর্মালি করতে চাই তাহলে হচ্ছে অবশ্যই
আমাদের যে সূত্রটা রয়েছে, যেমন সাম ফার্স্ট সেল যোগ সেকেন্ড সেল, এভাবে দিয়ে আমরা হচ্ছে কাজটা কমপ্লিট করতে পারবো। তো সকলকে অনেক বেশি ধন্যবাদ আমাদের আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনাদের প্রত্যেককে অনেক বেশি ধন্যবাদ। নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।